গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা সকালে তোমাদের সাথে আমি জানজানি পশ্চিম মেদিনীপুর থেকে নিয়ে এলাম আমার একটা ছোট্ট ব্লগ। তোমরা দেখতে থাকো। আর আজকে 10:30 এখন বাজে। আমি উঠেছি অনেকক্ষণই। উঠে আজকে আমার রান্না ছিল না, কালকে আমি রান্না করে রেখেছি, কারণ আজকে আমি অন্যান্য কাজ করব বলে। আর পুজোর সময় জানো তো ঘরটা ঝাড়তেই হবে। তোমরা সবাই কে কেমন আছে কে কেমন আছো? আর আমরা তো ভালোই আছি মোটামুটি। আর পুজোর আনন্দ ভালো থাকতেই হবে, বলো। পুজোর আনন্দ ভালো থাকতেই হবে। ভালো আছি, মোটামুটি ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর আর কি বলবো, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আমার বন্ধুদেরও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি, মানে করে দিলাম। প্রচণ্ড মেঘলা ওয়েদার, চারিদিকে বৃষ্টি, জল আর জল। পুজোর আনন্দের আমেজটাই পাচ্ছিলাম। মানে পুজোর আগে যে আনন্দটা, মানে কেনাকাটা, দোকান যাবো বলে বলে যাওয়াই হচ্ছে না। আমার মেয়ে বলছে যে মা জুতো কিনতে যাব, চলো জুতো কেনা, মানে জুতোটা কি এখানকার সিলেদাস থেকে কিনবো। আমি মঙ্গলবার কলকাতায় আছি, এয়ারপোর্টে আমি বড় মেয়েকে আনতে, কিন্তু আমরা প্রতিবার কলকাতা সিলেদাস থেকেই জুতো কিনি। প্রচণ্ড ভিড় হয় আর কি, কিন্তু সেই ভিড়ের মধ্যেই জুতো কিনে নিয়ে আসি। তাই এবার আমাদের এইখান থেকে জুতোটা কিনবো। এখানে সিলেদাস হচ্ছে, জুতো কিনবো। স্টক পুজোর সময় একটু থাকবে, পরে যখন কলকাতায় যাব, কলকাতার মঙ্গলবার যাচ্ছি, এই পুজোর সময় ঢুকবো না সিলেদাস, পরে ঢুকবো, ঢুকে সিলেদাস আবার কিনবো। এখানে সিলেদাসেও ভালো ভালো জুতো আছে, কিনে নেবো। আর আজকেও যাবো, যতই বৃষ্টি হোক আজকে বড় বাজার যাবো। তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। আর ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। সব জায়গায় নিশ্চয়ই একই ওয়েদারটাও দেখাচ্ছি তোমাদের। দেখো কিরকম মেঘলা ওয়েদার। আর আমার পিনি এই দেখো পাতা নিয়ে খেলছে, এই দেখো পাতা নিয়ে খেলছে, দেখছো। আর মিশু দেখো এখানে চুপচাপ বসে আছে, ওর ঠান্ডা লাগছে। আর এ দুষ্টু করেই যাচ্ছে, দেখো 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 কি সুন্দর দেখতে লাগে, দেখো। আর এক্ষুনি ফোনটা না হাত থেকেও পড়ে যাচ্ছিলো। যাই হোক, আমার গাছগুলোতে দেখো জল দিতে হচ্ছে না, বৃষ্টির জল পেয়ে যাচ্ছে। গাছে জল দেওয়া একটা বড় কাজ, জানো। যাই হোক, বৃষ্টির জল পেয়ে যাচ্ছে। আর দেখো চারিদিক ভেজা, আর ভেজা পুজোর সময় এরকম ভালো লাগে। মনে হচ্ছে এবছর পুজোতেও বৃষ্টি হবে, তবে কালকে ওয়েদারটা ঠিক হয়ে যাবে শুনছি। দেখাই যাক। আজকে দেখো আবার বৃষ্টি চলে এলো। তোমাদের সাথে কথা বলতে বলতে আবার বৃষ্টি নেমে গেল। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, দেখো 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 দেখো। ভালো লাগে বলো পুজোর সময় এরকম বৃষ্টি? একদমই ভালো লাগে না, একদমই ভালো লাগে না। কিন্তু কি করব বলো, আমাদের তো হাতে নেই। সবসময় শুধু নিম্নচাপ আর নিম্নচাপ। রোদ উঠলে সহ্য করা যাচ্ছে না, আর বৃষ্টিতেও অসহ্য লাগবে, যেহেতু পুজো সামনে, একদম দুয়ার গোড়ায় চলে এসছে পুজো। এই দেখো কত লোক, দেখো দেখো সব আমাদের ফ্ল্যাটের নিচে ঢুকে যাচ্ছে, দেখছো কি অবস্থা। আমাদের রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এই যে আশেপাশে প্রচুর বড় বড় ফ্ল্যাট, সব 9তলা 10তলা ফ্ল্যাট। দেখো দেখো কি অবস্থা। এই সকালবেলায় যদি বৃষ্টি হয়, লোকের বাজার আছে, কাজকর্ম আছে, দেখো সবাই আমাদের ফ্ল্যাটের নিচে আসছে। দেখো 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 বৃষ্টির জন্য প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে। চলো, শুধু বৃষ্টি দেখালে হবে না, বাড়ির কাজ অনেক পড়ে আছে। এই দেখো চাদর টাদর ভাঁজ করতে হবে সব। হ্যাঁ, চাদর টাদর ভাঁজ করতে হবে। মিশু পেনের বালিটা, যেখানে পটি করে ওই বালিটা, যে মাসিটা করতো সে এখন আর আসছে না, ওই কারণে আমাকে করতে হবে, চেঞ্জ করব। আর এই খাটটা ভালো করে ঝেড়ে নেবো। দেখো নিচে ঝাঁটা পড়ে আছে। তা রান্নাটা যেহেতু নেই, আমি আলু পটল ডিম দিয়ে ঝোল করে কালকে দুপুরের যখন রান্না করি তখনই আমি আর এক পদের রান্না করে টিফিন কৌটোয় রেখে দিয়েছি। ভাতটা শুধু করেছি। আর কিন্তু কি বলতো, আর একটা করবো ভাব, যে এবার নাও করতে পারি। আমার মেয়ে ডিমের ঝোল হলে একবারে ভাত সুন্দর খেয়ে নেয়, সেই জন্য নাও করতে পারি দুজনের জন্য। আর কি করবো বলো তো, বেটা ছেলেরা থাকলে একটু দাও, একটু মানে 3-4 রকম করা যায়। কিন্তু আমরা মোটামুটি 2 পিস করে ডিম আর আলু পটল ঝোল দিয়ে খেয়ে নিতেই পারবো। আর আমরা ডিম 2 পিস করে খাই।
যখন ডিমের ঝোলটা বের করে ফ্রিজ থেকে গরম করব তোমাদের অতি অবশ্যই দেখাবো। ইয়েতে ফ্রিজে জানো তো সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ওই জন্য আমি কাজের দিদিকে বললাম তুমি ফেলে দাও। আর একটু কি আছে, পেঁপে আছে, আমি তাই ভাবলাম যে পেঁপেটাকে ইয়ে করব, ভাজা করব, ছেঁচকি, খুব সুন্দর লাগে। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি বিছানা ঝাড়ার সময় আমি গদি তোষক যা থাকবে সুন্দর করে ঝেড়ে তবেই আমি চাদর পাতি। কি বৃষ্টি রে বাবা, পুজো পুজো মনেই হচ্ছে না এবছর। মনে হচ্ছে বলো পুজো পুজো? একদমই মনে হচ্ছে না। কম মুখ ধুয়েছিস? না, চা দিচ্ছি। আমার এই চা করাটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড, বুঝেছো? আমি তো উঠেছি তোমার 7টার সময়, তোমাদের 7টার সময় আমি উঠেছি। আর উঠে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা ঝাড়া হয়ে গেল। একবারে সুন্দর করে বিছানাটা দেখো পেতে নিয়েছি। এই চাদরটা দেখো আজকেই লক্ষ্য করলাম, এই দেখো কোথায়, এই যে দেখো, এই যে গর্ত করে দিয়েছে ওরা, মানে নখ দিয়ে সেই আঁচড়ায় না, আঁচড়াতে আঁচড়াতে গর্ত হয়ে গেছে। দেখো বিছানাটা একদম সুন্দর পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এবারে ঘরটা ঝাড় দেবো, তারপর অনেক কাজ। তোমরা অনেকে বলো কি যে মানে এটা নিয়ম নাকি, জানি আমি, মানে এটা নিচে নামতে নেই, মানি প্ল্যান্ট ওপরে তুলে দিতে হয়, কিন্তু কি করে যে তুলি, বারবার তুলছি আবার। দেখো তোমাদের বলার সাথে সাথে বৃষ্টি নেমে এলো, ঝরঝর ঝরঝর করে, প্রচন্ড বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে পুজো। ওই দেখো পুজোর গেট বসেছে আমাদের এখানে, একটা বসেছে ওই জানলার ধারে, আর একটা বসেছে, মানে এটা হচ্ছে এক পাড়ার পুজো, এই গলি দিয়ে লাইট থাকে। আর একটা হচ্ছে আমাদের এই বিধার ও পাশটা হচ্ছে শরৎপল্লী, ও পাশটা যে গোলাপি রঙের পিঙ্ক কালারের বাড়িটা দেখছো, এই বাড়িটা থেকেই হচ্ছে শরৎপল্লী, আর আমাদের ফ্ল্যাট থেকে হচ্ছে বিধাননগর। তা দুটো পুজো আমরা পাই সামনে, একদম ঘরের সামনে, দুপাশেই মাইক চলে। পুজো পুজো মনে হয়, ভীষণ আনন্দ লাগে, বেড়াই না বেড়াই খুব আনন্দ লাগে। আর আমার ব্যালকনিটা দেখো কত বড় ব্যালকনি, দেখো। তোমরা অনেকে বলো ফ্ল্যাট বাড়ির খুপড়ি খুপড়ি ঘর হয়, একদমই না। এখন যে ফ্ল্যাটগুলো তৈরি হয় একদম খোলা মেলা, আমার তো পুরোটা দক্ষিণ দিকে, দেখো পুরো খোলা মেলা। এপাশ থেকে দেখাচ্ছি, দেখো দেখো কতটা ব্যালকনি, দেখো একবারে পুরো খোলা মেলা। চলো তাহলে এবার আমি চা করতে চলে যাই। এই দেখো চাটার ভিতরে ভাজ করে নিলাম, আর যেগুলো আমি সবসময় পাতি সেগুলো একদম হাতের কাছেই রাখি, মানে চেষ্টা করি রাখার আর কি। দেখো তোমাদের একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখো আমার মিশু কোথায় উঠে গেছে, এবার এখানেই ও ঘুমাবে, দেখো এই যে। আর বিড়াল একটু লুকোনো জায়গা খোঁজে, তোমরা জানো সকলে। হ্যাঁ ঘুমাও ঘুমাও বাবা ঘুমাও, আচ্ছা ঘুমাও। এত জামার কানি, এগুলো আর আমি গুছাই না, গুছানো ছেড়ে দিয়েছি। এ দেখো বক্স বক্স করে রেখে দিয়েছি। আচ্ছা ঘুমাও, ডিস্টার্ব করছি না। এবার চলো চা করছি, দেখো দ্বিতীয় রাউন্ডের চা করে করছি আর কি, দ্বিতীয় রাউন্ডের চা করছি, বসে দিয়েছি। আর এই দেখো
এই দেখো চা বসিয়ে দিয়েছি, আমি আর মেয়ে খাবো। আমার একবার খাওয়া হয়ে গেছে, আবার খাবো। এটা আমার রান্নাঘরের জানলা, দেখো রান্না করতে করতে আমি রাস্তা দেখি। আর এইখানে দেখো আমি পায়রাকে জল দিই আর এখানে চাল দিই। তা সকালে চাল দিয়েছি, ওরা খেয়ে চলে গেছে। এবার একবার দেবো ওই ধরো না 12টা 12:30টার দিকে, আর একবার 3:30টার দিকে দেবো। আর এটাই হচ্ছে বাচ্চাদের ভাত হয়ে গেছে, আজকে মাংস দিয়ে দেব। আর এটাই আমার আর মেয়ের ভাত। তো চাটা হয়ে যাক, চলো। আর এই সবজির বক্সগুলো দেখো, এগুলো খালি আছে, ধুয়ে রেখেছি। আর শনিবার আমাদের বাজার করা হবে, তারপরে রাখবো। আর এই 2 দিন পোস্ত টোস্ত খেয়ে চালিয়ে দেবো, কারণ আমি আর মেয়ে থাকি না, অত জ্বালা নেই জানো তো, যে রোজ বাজার যেতে হবে। তা আমার হাজবেন্ড শনিবার বাজার যায়, পুরো সপ্তাহে করে দেয়। চলো দেখো বন্ধুরা, বৃষ্টিতে কমেই নেই। আর মেয়েকে পাস্তা করে দিয়েছিলাম, খেয়েছে। আর আমি এখানে দেখো এই যে খয়রা আর মোরলা মাছ সিদ্ধ করছি আমার পুষিগুলোর জন্য। আর নিচে দুটো নিচে একটা দিনে খায়, আর আসে কিনা জানি না, অনেকগুলোই বলে সবাই আসে। যাই হোক, ওদেরকেও ভাত মাখিয়ে দেব। আর আজকে বর্ষার জন্য না মাছ বিড়ালের পাওয়া যায়নি ভালো। আর এই দেখো পেঁপেটাকে এইভাবে কাটা হয়েছে, ছেচকি করব, পেঁপে ছেচকি। আর এইভাবে কাটা হয়েছে। আর হয়ে গেছে, চলে যাবে নাকি? নিয়ে না। আর এই দেখো, এটা মাছের ঝাল আমার দিদি নিয়ে এসছে আমাদের জন্য, আমার আর মেয়ের জন্য। তা ভাবছি তাহলে ডিমের ঝোলটা থাক ভেতরে, মাছের ঝাল দিয়ে খেয়ে নেবো বলো। আর ডিমের ঝোলটা থাক তাহলে। আর হ্যাঁ, রাতে অনেকগুলো ডিম একসাথে করেছি। আর এই যে এইটা করে নেবো। হ্যাঁ, এটা পেঁপে ছেচকি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করবো। দেখো বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য কালো জিরে দেবো, কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে পেঁপেগুলো ছেড়ে দেবো। পেঁপেগুলো যেহেতু খুব পাতলা করে কেটেছি, সেই কারণে পেঁপেগুলো না সিদ্ধ করার দরকার নেই। সিদ্ধ করলে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। তোমরা চাইলে সিদ্ধ করতেও পারো। পেঁপে তো তোমরা অনেক কিছু খেয়েছো, এটা খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়। আর ওই দিয়ে ভাত মেখে খাওয়া হয়ে যায়। যদি পুরো গরম ভাতের ওপর এটা নিয়ে নাও এবং মেখে নাও ভাতটা, তাহলে এইটা দিয়েই কিন্তু তোমাদের খাওয়া হয়ে যাবে। তোমরা একবার করে দেখো। আচ্ছা, আমি একটু চিনি অ্যাড করলাম, একটু হলুদ দিলাম, নুন দিলাম। তবে নুনটা আমি বেশি খাই না, তো জন্য কম দিয়ে একটু, তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিও। এতে আর কিচ্ছু করবে না, এটা শুধু এরকমভাবে নেড়ে নেড়ে একবারে সিম করে ঢাকা দিয়ে দেবে। আর এটা খেতে এত টেস্টি হয়, তোমরা চিন্তা করতে পারবে না। হ্যাঁ, তোমরা ইচ্ছা করলে একটু সামান্য হয়ে যাওয়ার পর একটু ঘি দিতে পারো, আমি যেমন ঘিটা দেবো না। এটা পেঁপে ছেচকি, দুর্ধর্ষ লাগে খেতে।
মাছটা সিদ্ধ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঘড়িতে এখন 6:15 বাজে, আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি। দেখো এটা করেছি, ড্রেসটা করেছি, আর এটা করেছি, কীভাবে দেখাবো, যাই হোক লং এটা করে নিয়েছি। যাচ্ছি হচ্ছে বড় বাজার যাবো, আর যাবো হচ্ছে আমার মেয়ের জন্য কিনতে যাবো সি লেদার্সে। আর সাজ বলতে আমার এরকমই কাজল আর লিপস্টিক, আর কিছু না, না মেকআপ না কিছু। যাই হোক ড্রেসটা এটা করে নিয়েছি। আর তাহলে আমি যাই, মানে আসছি, আর তোমাদের সাথে আবার অন্য ব্লগে শেয়ার করবো কী কী কিনলাম। আর ততক্ষণের জন্য তাহলে টাটা, শুভ সন্ধ্যা, এত সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আর নতুন একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকে টাটা। শিখে দিলাম কম কি বলেছি।